আমি মনে করি হিরো আলমকে বয়কট করা উচিত। সারা বাংলাদেশ মানুষকে বয়কট করা উচিত। আমি আবারও বললাম, ওরা আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে নষ্টামি করছে। এগুলো আসলে ওরা ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওরা ফাইজলামি করছে। আর এগুলো আসলে ওরা কোনো মানে মিথ্যা অপবাদ দিচ্ছে, আসলে রিয়ামণি প্রেম করছে, এগুলো না। ওরা আসলে প্রেমের অভিনয় মানে হোটেলে কট খাওয়ার জন্য এটা একটা ফাইজলামি, ট্রেন্ডিংয়ে থাকার জন্য এগুলো ফাইজলামি করছে। আমাদের পেজে আমাদের সারা বাংলাদেশের মানুষের হিরো আলম এবং রিয়ামণি খুব মানে এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। এই বিষয়টা তো আসলে খারাপ। আমাদের সমাজে তো আসলে নষ্টামি হয়ে যাচ্ছে। এগুলো তো আসলে কোনো, ওরা তো ভালো কাজ করছে না। ওরা প্রেম করতেছে, হোটেলে কট খাচ্ছে, বাসা কট খাচ্ছে, এগুলো একটা নষ্টামি। ও আসলে কি বলবো, মানে ওরা আসলে কন্টেন্ট কোনো কাজ করতেছে না, সিনেমা কোনো কাজ করতেছে না, দেন নাটকে কোনো কাজ করতেছে না। ওরা প্রেম ভালোবাসা করে হোটেলে নষ্টামি করে। ও একটা ফাইজলামি মেয়ে, একটা কোথা থেকে বস্তি থেকে উঠাইছে। এটা একটা আমাদের ধারণা, আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের সমাজে আমরা আসলে কীভাবে যে বসবাস করবো, ওদের জিনিসটি আমরা করে থাকতেছে। ফেসবুক ওদেরই কন্টেন্ট, মানে ওদের ইউটিউবে সব কিছু ওদেরই থাকে। হিরো আলম একটা ফাইজলামি করে, দেন ওকে তো ওই ছেলের কাছে গেছে, প্রেম করছে। আরে প্রেম করছে, তুই ছেড়ে দে, তুই ওকে নিয়ে থাকস করে। আমার কথা ছেড়ে দে, আবার দেন, আবার তুই আবার মিলন হস, আবার ভালোবাসা, আবার তুই ওষুধ খাস, মানে ঘুমের ওষুধ খেয়ে তুই ওর জন্য মরে যাস। এটা একটা ফাইজলামি না? ও আসলে অ্যাকচুয়ালি ও ব্যবসা করে, বউ নিয়ে ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। ও ট্রেন্ডিংয়ে থাকার জন্য এগুলি বিজনেস করে। আসলে মূলত কোনো ফাইজলামি না, ঠিক আছে? হিরো আলম একটা বাজে, কোনো তার কোনো সিনেমা ভালো নাই, তার কোনো কী বলবো নাটক কোনো ভালো নাই, তার মিউজিক ভিডিও কোনো ভালো নাই, ভালো প্রচারণা সে তার রিয়ামণিও করে না, হিরো আলমও করে না। একটা ফাইজলামি শুরু করে দিচ্ছে, বাংলাদেশটা একটা নষ্টামি করে দিচ্ছে এই জায়গাটা। এটা শিক্ষা নিচ্ছে তো আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। ও তো আসলে এগুলি আমরা দেখলে মাথা মানে আমার দেখতে ইচ্ছে করে। আমি তো যখন আমার মোবাইলে আসে তখন তো আমি নিচে ফেলে দিই, এগুলো তো কন্টেন্টগুলো দেখি না। ওরা আসলে ভিউ বাড়ানোর জন্য এগুলো ফাইজলামি করতেছে। দুটোই বাজে, দেন হিরো আলমও বাজে, রিয়ামণিও বাজে। এটা আমিও একমত। ও ট্রেন্ডিংয়ের জন্য নাটক করতেছে, সব নাটক। এখানে এদের ট্রেন্ডিংয়ের জন্য, ওরা পেজে দেখার জন্য, ওদেরকে দেখার জন্য, ওরা কি ভাই, ওরা কি সেলিব্রিটি, কোথা থেকে ফকিরনি, কোথা থেকে আসছে আইসে সেরা। ওদের তো কালচারই নাই। ওদের চলাফেরা, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঘেটা পুরো চলাফেরা দেখেন। এখানে আছে হিরো আলম আছে? এখানে আপনাদের এই যে আমরা যে প্রত্যেকটা প্রোগ্রামে যাই, হিরো আলম আছে ভাইয়া? হিরো আলম আসে? ও কী করে, ইউটিউবাররা নিয়ে যা, ডেকে নিয়ে ওই কিছু কন্টেন্ট বানা, ওই হয়ে গেছে গা, ওর বউ কট খাইছে, ওর বউ দিয়ে ব্যবসা করা, মানে একটা ফাইজলামি। আবার ওই দেখেন এখন কক্সবাজার ওকে নিয়ে রান্না বান্না করাইতেছে। ওই মেয়ে ওই রিয়ামণি খুব রান্না বান্না করছে, ফাইজলামি, এগুলি কন্টেন্ট দিচ্ছে ইয়াতে পেজে। হ্যাঁ, অবশ্যই বউ ব্যবসা করতেছে, সে তো বউ ব্যবসা করে। এগুলি মানুষকে প্রচারণা না, এটা তো আসলে বউ ব্যবসা করতেছে সে। এগুলি কন্টেন্ট করার জন্য মানুষকে ও পেজে থাকা। আজকেও তো বলছে সে টায়ার্ড, চোখে তো পানি পড়ে। সে কন্টেন্টে মানে ইউটিউবারদের বলে দিছে আমি কান্না পাচ্ছে, কিন্তু আসলে সে অভিনয় করছে। এগুলি আসলে ট্রেন্ডিং থাকার জন্য অভিনয় করতেছে হিরো আলম। আমি মনে করি হিরো আলমকে বয়কট করা উচিত। সারা বাংলাদেশ মানুষকে বয়কট করা উচিত। আমি আবারও বললাম, ওকে হিরো আলম কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখতে চাই। আর যদি না হয়, এসব যদি বলে তার বউ কট খেয়েছে, বউ আরেক বেটার কাছে গেছে, বিছনা শুয়ে গেছে, এইগুলো যাতে আমরা সব বন্ধ করতে হবে। হিরো আলমকে আমরা দেখতে চাই না।